বড় ভাই ফেল ভাই, আপনি লাভ নাই ভাই, ভাই লাভ নাই ভাই, আপনি ফেল ভাই, ভাই ওই এত সৈন্য ভাই, 00 ভাই টিম ভাই। এইচএসসি পরীক্ষা 2025-এর খাতা নিয়ে যেন একের পর এক মস্কারার পাত্র হচ্ছে এইচএসসি পরীক্ষা 2025-এর 22 লাখ শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের খাতায় এক এক সময় এক এক রকম জিনিস দেখা যাচ্ছে। আমরা গতবার দেখেছিলাম যে এইচএসসি পরীক্ষা 2025-এর খাতায় কিছু মেয়েরা বলছে যে তোমাদের ভবিষ্যৎ আমাদের হাতে, অথচ তারা কিন্তু নিজেরাই এইচএসসি পরীক্ষার ফার্স্ট ইয়ারে শিক্ষার্থী ছিল। সেখানে এখন তুমি যদি দেখো এরা কিন্তু বলছে যে বড় ভাই ফেল, বড় ভাই ফেল, অর্থাৎ তুমি এদের ড্রেস আপটা যদি দেখো তো এখানে তোমাদের ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এরা হবে। তো এই সকল শিক্ষার্থীরা তোমাদের খাতা দেখছে, তাহলে তুমি এতটুকু আশ্বস্ত থাকতে পারো যে তোমাদের খাতার কি পরিস্থিতি হতে পারে এবং তোমাদের রেজাল্টের কি খারাপ পরিস্থিতি আসতে পারে। 2 দিন ধরে আমি এই ভিডিওটা একের পর এক কিন্তু সামনে এসে যাচ্ছে, অর্থাৎ এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এইচএসসি পরীক্ষা 2025-এর খাতা নিয়ে এই ধরনের মস্কারা যে করা হচ্ছে, শিক্ষা বোর্ডের চোখ এখন কোথায় আছে? শিক্ষা বোর্ড কেন এই বিষয়গুলোকে এখন দৃষ্টিগোচর করছে না? এইচএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীরা কিছুদিন আগেই কিন্তু তারা আন্দোলন করেছিল। সে আন্দোলনে চেয়ারম্যানের সামনে গিয়েছিল এবং আমরা রাজশাহী বোর্ডের চেয়ারম্যানের মুখে কিছু কথা শুনতে পেরেছি যে টিকটকের খাতা যারা দেখছে, টিকটকাররা নাকি এরকম কিছু যে ভার্সিটির যে শিক্ষকরা রয়েছে তারাও তো টিকটক দেখে। তো তারা যদি টিকটক দেখে থাকে, তারা টিকটক করে থাকে, তাহলে সেই খাতাটা তাদের হতে পারে। তাহলে আমি তাদেরকে এই ভিডিওটা একবার দেখার জন্য অনুরোধ করবো। তো তুমি এদেরকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে এই যে মুখ দুইটা, এখানে শুধু এরা দুজন তো ভিডিও করছে তাই হয়তো আজ আমরা জানতে পারলাম। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের খাতা, যেখানে অনেক শিক্ষকগণ শুধুমাত্র ছাত্রদের কিন্তু খাতাগুলো দেখাচ্ছে। সেই খাতাগুলো হয়তোবা ক্যামেরার দৃষ্টিগোচর হচ্ছে না, তাই আমরা আজ জানতে পারছি না। কিন্তু এই কিছু কিছু নমুনা আমরা এতটুকু বুঝতে পারছি আমাদের পুরো বাংলাদেশের অবস্থা বর্তমান ঠিক কতটুকু ভয়াবহ অবস্থায় রয়েছে। কেননা শিক্ষার্থীদের এক তো পরীক্ষা নেওয়া হচ্ছে খুবই কঠিনভাবে, পাশাপাশি যে ধরনের নতুনভাবে নিয়ম কানুন দেওয়া হয়েছিল 33 দফা বিভিন্ন কিছু তাদের জন্য দেওয়া হয়েছে। এই সকল কিছুকে অ্যানালাইসিস করে এমনি শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হওয়ার চান্সেস ছিল। কিন্তু সেই জায়গায় এইচএসসি পরীক্ষা 2025-এর খাতায় একের পর এক এরকম সিঙ্গারা খাওয়া, ছাত্রদের দিয়ে দেখা এবং এদের দিয়ে দেখা, এর মাধ্যমে খুবই রেজাল্ট খারাপ হওয়ার চান্স রয়েছে। কারণ একটা শিক্ষক যদি খাতা দেখে, তখন যদি কোনো একটা ক্যালকুলেশনে যদি দেখে বা কোনো কিছু একটা লাইন লিখছে, সেখানে যদি একটা শিক্ষক দেখে যে না ওখানে প্রথম 5টা লাইন অ্যাকুরেট আছে, বইয়ের মিল রয়েছে, তো আর লাস্টের 2টা বা লাস্টের অ্যান্সার শিটটা মিল নাই। সাপোজ আইসিটি সাবজেক্টেরই কথা বলি, ধরো তুমি একটা বাইনারি 2 এর পরিপরীক্ষা করেছো এবং লাস্টের উত্তরটা তোমার মিলে নেই, কিন্তু উপরে সব লাইন মোটামুটি ঠিক আছে। সেক্ষেত্রে একটা শিক্ষক সেখানে 4-এর মধ্যে মিনিমাম তোমাকে 3 দিয়ে পার হয়ে যাবে। কিন্তু একটা ছাত্র, এই যে 2টা ছাত্র অবলা শিশু 2টা দেখতে পারছো, তো এই যে 2জন শিক্ষার্থী রয়েছে, এরা কি এই বিষয়টা আসলে জানে? আমার তো এদের মুখ দেখে ঠিক করে ভালো এটাই মনে হচ্ছে এরা আইসিটি সাবজেক্ট সম্পর্কে হয়তো ভালো ধারণাই নেই। এখন এই শিক্ষার্থীরা যখন তোমার খাতাটা দেখবে, সে কিন্তু দেখবে যে বোর্ডে শিক্ষক অ্যান্সার শিট লিখে দেবে, সেই অ্যান্সার শিটের সাথে তোমার অ্যান্সার শিট মিলছে কিনা। যদি মেলে তাহলে সম্পূর্ণ মার্ক তোমাকে দেওয়া হবে, আর যদি না মেলে তাহলে সম্পূর্ণ মার্ক তোমার কেটে হবে। তাহলে তাদের মুখে এই যে কথাটা বড় ভাই ফেল, বড় ভাই ফেল, আসলে এইচএসসি পরীক্ষা 2025-এর সারা জীবন এই কথাটা মনে থাকবে। ভাই আপনি লাভ নাই ভাই, ভাই লাভ নাই ভাই, আপনি ফেল ভাই, ভাই ওই এত সৈন্য ভাই, 00 ভাই টিম ভাই, এটি বিসি ভাই, 72 লাখ ভাই, 1 2 ফেল।